আসসালামু আলাইকুম। সুরাইস কুকবুকে সবাইকে স্বাগতম। অনেকদিন আসলে ইউটিউবে ঢোকার সময়ই পাচ্ছি না। আমি আজকে আমার একটি মজাদার রেসিপি লাউ মুরগি করে দেখাবো। খুবই স্বাস্থ্যকর এবং মজাদার এই রেসিপিটি। চলুন মূল রান্নায় সরাসরি চলে যাই। দেশি মুরগি দিয়ে এই রান্নাটি সবচেয়ে ভালো হয়। দেশের বাইরে যারা থাকেন তারা কর্নিশ হ্যান বা খুব ছোট সাইজের মুরগি বা আমার মতো হালাল অর্গানিক মুরগি দিয়েও এই রান্নাটি করে ফেলতে পারেন। আর সাথে আমি নিয়েছি মাঝারি সাইজের একটি লাউ। লাউটা খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না, মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। একটি হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ অলিভ অয়েল। আমি এই রান্নাটি অ্যাভোকাডো অয়েল দিয়েও করি, আপনার চাইলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। সাথে দিচ্ছি 2 টুকরো এলাচি, 1 টুকরো দারচিনি এবং 1 টুকরো তেজপাতা। তেল একটু গরম হলেই আমি তাতে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা আর 4 ভাগের 1 টেবিল চামচ করে ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া। সাথে সামান্য একটু লবণও যোগ করে দিচ্ছি। সব মশলা মিশিয়ে ঢেকে মশলাটুকুকে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা তুলে 10-12 টুকরা রসুনের কোয়া যোগ করে দিলাম। এইবার একটি কাঁচামরিচ 2 ভাগ করে দিয়ে দিচ্ছি আর সাথে 4 ভাগের 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়াও দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করেই মুরগিটা দিয়ে দিতে হবে, তারপর ভালোভাবে নেড়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। মুরগি ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনা তুলে বেশি করে ডুবিয়ে পানি দিয়ে লাউ টুকরোগুলো ছেড়ে দিতে হবে। এবার আবার ঢেকে লাউ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকনা খুলে মাঝে মাঝে আপনারা একটু চেক করে দেখবেন যে লাউগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যদি পানি কমে যায় এবং লাউ সিদ্ধ না হয় তাহলে আপনারা আরও একটু পানি যোগ করে দিতে পারেন। আমি সামান্য একটু পানি যোগ করে আবার ঢেকে দিয়েছি। এই পানিটুকু শুকিয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার লাউ সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এইবার আমি যোগ করে দিচ্ছি কয়েকটি আস্ত কাঁচামরিচ এবং ধনে পাতা কুচি। ধনে পাতা কুচি আপনারা আন্দাজ মতো দিবেন, আমি একটু বেশি ব্যবহার করি যেহেতু লাউয়ের সাথে ধনে পাতা কুচিটা খুব ভালো যায়। ব্যাস, এইবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ এবং গরম ভাত দিয়ে খেতে খুবই মজার। আর এই রেসিপিটিতে কিন্তু খুব বেশি মশলা বা বেশি কোনো ঝামেলা হ্যাসেল নেই। আর একটা টিপস আমি দিয়ে নিচ্ছি, লাউ বা যে কোনো সবজি দিয়ে যদি মাংস রান্না করতে চান, বিশেষ করে মুরগির মাংস, তাহলে কিন্তু মশলা অবশ্যই কম দিতে হবে। খুব বেশি ঘন মশলার সাথে কিন্তু এই রান্নাটা যাবে না। ব্যাস, আমার রান্নাটা শেষ হয়ে গেল। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা মজা হয়েছে। এইভাবে লাউ মুরগি রান্না করে কিন্তু আমরা আমাদের বাসায় যদি যখন কেউ অসুস্থ হয় তাদেরকে খাওয়াতে পারি, বা গর্ভবতী মা অথবা নতুন মায়েদের জন্য এই রান্নাটি খুবই স্বাস্থ্যকর। আমার এই রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি করে শেয়ার করে এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আশা করি। আপনারা সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আজকে আমি আসি, আজকে আমার এপিসোডে এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।